কত মানুষ ফুটবল খেলা দেখতে আসছে, সব আমার ভক্তবৃন্দ। ঠিক আছে, আরে কিভাবে তুই ঠিক আছে তো কমেন্ট অবশ্যই জানাবেন আমার চুলের স্টাইলটা কেমন হয়েছে। আপনারা আমার ওইখান থেকে দূরে শাবাশ শাবাশ ayo lain Michael Bay terus main yo oi Santo Bismillahirrahmanirrahim. Allah সর্বশক্তিমান সকল কিছুর মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হ্যালো গাইস, ইসমাইল দাদু ব্লগ, ইসমাইল আদার ব্লগ ভিডিও। তো গাইস এখন যেতেছি ফুটবল খেলা, সকাল 8টা বাজে। সকাল সকাল খেলা রোজা রেখে খেলতেছি। তো দেখা যাক কি করা যায়, ইনশাআল্লাহ কেমন করে খেলতে পারি। গাইস একটা লাগি এটা তুই নাইলে যদি না লুয়ে যাই তাহলে মোবাইল রাখতাম না। মোবাইল মানি শেখ এর আগে অনেক লই যেতেছি, দেখেই পাইনি। এটা বুঝছি তাড়াতাড়ি আইতে ফোন করে এরে তাড়াতাড়ি বুঝি ফোন করে আইতো। তো দেখা যাক কি হয়। ফুটবল খেলাত উত্তেজনার ম্যাচ হইব সম্ভবত। তো দেখা যাক কি ম্যাচ হয়। আমরা হারি না জিতি জানাই মতো, হারি না জিতি দেখা যাক। এখানে এটা একটা কালভার্ট হইতেছে, তো ভালোই কালভার্টটা। নগর পইলের রাস্তা। তুমি তো সিনেমেটিক মুড ভালোই পারো না? এই আইছো খেলা দেখবো নাকি? ঠিক আছে, গান সারছে। আমার বন্ধু আকরাম কেন? আকরাম এদিকে আসো। আকরাম আসো আসো। এই যে দেখেন আকরাম, এটা আমরা আজকে কয়টা গোল দিব দেখতে পারবেন। আকরাম রে কয়টা গোল দিয়ে দেখবেন। মানুষ ফুটবল খেলা দেখতে আসছে, সব আমার ভক্তবৃন্দ। ঠিক আছে, খেলা দেখবার লেগে গেছে অনেক মানুষ। এই যে দেখেন আমার দুস্থ, নতুন দুস্থ জুড়াইছি। চুলটা আমার তে লম্বা, আর আমার বড় দোস্ত এইদিকে। বড় দোস্তর চুল নাই, চুল কিছুদিন পরে উঠে যাইব। মাঠটা সুন্দর আছে, এই মাঠে ফুটবল খেলা হইব সেই রকম, সেই বড় মাঠ, সেই রকম মাঠটা সেই রকম। এই যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আর আমরা আঙ্কেল, বিদেশ প্রবাসী আঙ্কেল আর হুজুর মানুষ, আমাদের ক্যামেরাম্যান রাফসান ভাই। তো দূরে কেন ভিডিওর মধ্যে দূরে ঘুষ করে। তো শুনে যাও, তোমাকে বলি ভিডিওটা শুধু আমার করবো, ঠিক আছে? তো সেই রকম খেলা হবে আজকে, খেলাটা সেই রকম হবে। দেখা যাক কি হয়। আরে কিভাবে তুই ঠিক আছে তো গাইস সুন্দর মতো আমরা খেলার এই যে আমার পরবর্তী উঠবে এক্সচেঞ্জ হয়ে, ঠিক আছে? খেলা শুরু হবে। কিছু কমেন্ট অবশ্যই জানাবেন আমার চুলের স্টাইলটা কেমন হয়েছে। আপনারা আমার যে দেখেন আমার কত দর্শকবৃন্দ, আমার ভিডিও আপনি নষ্ট হয়ে যাচ্ছে। আমার চাচা
কাকু কিছু বলো আমরা কি আর বলবো তুমি মেন কাজ জিতার ইনশাআল্লাহ তো খেলা শুরু হবে গাইস আমরা 0-0 গোলে খেলা আছে 0-0 গোলে খেলা আছে এই টেকার রে তো একটু খেলা দেখেন খুব টায়ার্ড আমি রোজা রেখে প্রীতম ভালো খেলতেছো একটু আরামসে খেলো আরামসে খুব সুন্দর করে রাফসান্দা ফুড ব্লগার তো না রেফারি কোনো খাউন নাই জায়গায় নেমে গেছি টায়ার্ড হয়ে গেছি দেখি গোল হয়নি তো সেই রকম আমরা গোল হইতাম আমরা গোল দিতাম গোল হইব নি হইব হবে আমরা একটা গোল দিব গোল নাইলে গাইস আমরা এক গোলে এগিয়ে আছি এক গোলে এগিয়ে আছি খুব সুন্দর একটা গোল দিছে আমরা খাইলাইনি এখন না খাইছি না এখন টাইম পাস করুক ও আমি মাছ ধরা গেছিলাম এই যে দেখেন প্রমাণ সহ আমি দেখাচ্ছি মাছ ধরার প্রমাণ সহ মাছ ধরার দেখাইতেছি গোল 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 শাবাশ শাবাশ গোল 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 রোজা রেখে সিলাইও কষ্ট হইতেছে পুরা কত মিনিট খেলছি রে 50 মিনিট উপরে জান বাইরে গেছে খেলছি যে নাইলে ফুল টাইম খেলতাম টায়ার্ড হয়েছে আমার শাস্ত্র ভাই আমরা কয় গোল এক গেছি আমরা 2 গোল এক গেছি মাহমুদাবাদের সাথে ইনাতাবাদ বনাম মাহমুদাবাদ খুব সুন্দর খেলা হইতেছে ঠিক আছে আমাদের দর্শক এখন আমিও দর্শক বেঞ্চে বয়ে সেই রকম বেঞ্চ ভিআইপি বেঞ্চ ও গোলইতো রে তাহলে এই গোলটা মিস করে নিল রে আর একটুর জন্য গোলটা মিস করে নিল নাই তো গোল হয়ে গেছিল নাইলে গোল হয়ে গেছিল একটু লাগে গোলটা মিস হয়ে গেছে নাহলে তো জ্বালাইতে পারছিলাম
আমরা একটা গোল খাইলেছি 2-1 গোল আমরা 2-1 না রে না না গোল হইছে না আর জিতে গেছি শাবাশ গোল গোল শাবাশ 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 ভাইদের সবচেয়ে ধন্যবাদ দেব বেশি ভাইয়া ভালো শাবাশ কেমন আছে সবাই এ গোল আকরাম আকরাম কই রে ওই আকরাম গোল কি রে উস্তাদ হো আকরাম আগে গোল স্কোরার শাবাশ শাবাশ আকরাম 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 সেই রকম গোল কি করে সেভ আটকাইছে তবে একটা ডুলাতে ভিতরে ঢুকে গেছে অনেক ভাই ডুলাতে ঢুকে গেছে তো আমরা খুব সুন্দর মতে খেলা জিতে গেছি 1-2 গোলে আমরা একটা খাইছি এরা 2টা দিছে আমরা 2টা দিছি আর একটা খাইছে ঈদগাঁও যাইতেছি ঈদগাঁও যাইতেছি গোসল করতাম ঈদগাঁও যাইতেছি গোসল করবার লাগে ঈদগাঁও ফুটবল খেললে সাইড বুঝে গেছিল ফ্যান সাইড সব বুঝে গেছে সব কিছু নাইচ জ্বালাইছি সব বুঝে গেছি ভাই এখানে গোসল করছে লাইলাই খেলি লাইলাই খেলি লাইলাই কেউ ছিল আয়ো লাইলাই মেঘল ভাই জোশি ভাই লাইলাই লাইলাই আয় বেটা বন্ধ করিস না একটা ফাল দিয়ে দেখিস দাঁড়া দাঁড়া ভাই কিছু ফাউ গোল দিয়া খেলা দিচ্ছ ভিডিও হইলে লাভ নাই আমি 100 দিছি আর বিশ্বাস করে না আমি 700 টাকার ফ্যানটা বানাইতে গেছিলাম যদি না পাইতাম আমার 700 টাকা ফ্যান বসা ফ্যানের মধ্যে আসলো তো সাইকেলটা আমার নাই দিয়ে আসো সাইকেলটা আমার না সাইকেলটা ওর আমি একটু ভাব করছি সাইকেল নিয়ে মাইক্রোফোন আনলে আরো ভালো মতো বুঝা গেল না সাউন্ডটা তো মাইক্রোফোন আনছি না খেলার মধ্যে আসলাম মাইক্রোফোন নিয়ে ছাড়া নিয়েছি এবার তুমি যাওগা তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো একটু পর জুম্মার নামাজ পড়তে হবে গিয়ে ইনশাল্লাহ জুম্মার নামাজের সময় দেখা হবে আর দেখা হবে না জুম্মার নামাজের আগে পরে দেখা আর আমরা 2-0 গোলে 2-1 গোলে জিতে গেছি এই যে সেই রকম গোলকিপারটা গোলকিপার ভাইয়া 2টা সেভ করছে সেই রকম একটা সাইডে দিছে আর এই যে দেখেন আমার গাইসরা অনেক ভাই সুন্দর মতে কিন্তু সেফ আটকেছে কয়েকটা সুন্দর সেফ আটকেছে তবে একটা খাই লিছিল অনেক ভাই একটা গোল দিলে ঢুকাই দিলাইছিল এমিলিয়ানো বেকার আমরা অনেক ভাই আমরা তো আর্জেন্টিনা না আমরা মার্টিনেজ এমিলিয়ানো বেকার গাইস এখন বাজে 12:20 তো রওনা দিয়ে দেবো গোসল করলাম এখানে তো গোসল করছি এখানে এসে আবার গোসল করলাম তো এখন যাইমো আমাদের ইনাতাবাদ মসজিদে তো অনেকদিন পর ইনাতাবাদ মসজিদে গোসল করতেছে অনেকদিন পর ইনাতাবাদ মসজিদে জামাত পড়তেছি তো ইনশাল্লাহ জুম্মার জামাত পড়তেছি অনেকদিন পর তো ইনশাল্লাহ যাইমু এখন
তো চলেন যাওয়া যাক, ক্লান্ত হয়ে গেছি, রোজারে কে খেলছি তো, রোজারে কে খেলো না, খুব ক্লান্ত হয়ে গেছি। যদি ফুল সময় খেলতাম তো অবস্থায় শেষ আসলো, ফুল সময় খেললে অবস্থা শেষ আসলো। তো ইনশাল্লাহ গাইস আজকে দেখা যাক কী কী করতে পারি, সবাই দোয়া করবেন, কী কী দেখা যাক করা যায়। গাইস মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেক টায়ার্ড ফুটবল খেললে, যারা কি ফুটবল খেললে অনেক টায়ার্ড। এখন জুম্মার আজান করতেছে, খাইছি খুব কষ্ট হয়েছে, মানে টায়ার্ড হয়ে গেছি এত খেললে। এখন জুম্মার আজান করতেছে, ইনাদাবাদ মসজিদের সামনে চলে এসেছি আমি। এখন ইনাদাবাদ মসজিদের সামনে জুম্মার আজান করতেছে। গাইস ঘুমে অনেক ধরতেছে, ঘুমাইতে বাসার দিকে, এই কারণে মিলাদ পড়ছি না আইসে, মানে খুব ঘুমে ধরতেছে, টায়ার্ড হয়ে গেছি ফুটবল খেললে, অনেক টায়ার্ড। তো গাইস দেখা যাক পরে ঘুম থেকে উঠতে কী করতে পারি। ঘুম থেকে উঠতে উঠতে তো অনেক সময় বাজে যেতে পারে, ইফতারের আগে মনে হয় সম্ভবত উঠতে পারি, যে ঘুমে ধরবো, ধরে ইফতারের আগে উঠবো। গাইস নামাজ থেকে এসে একবার টায়ার্ড, এখন ঘুমাই, দেখো ঘুমে ধরতেছে, তো ঘুমাইবো কিছু সময়, দেখা যাক কোন সময় উঠে। ঘুমে লাগতেছে, তো ঘুমে ওঠার পর ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়, ইফতারের আগে উঠতে হইব, তো পরে দেখা যাক কী করতে পারি। গাইস এখন ঘুম থেকে উঠলাম, কয়টা বাজে দেখেন আপনাদেরকে দেখাই, 6:46, আর বেশি সময় নাই, বলতে ঘুমে ধরতে ধরতে থাকতে পারছে, ঘুমে ধরছে মানে কম ঘুমে যাচ্ছে। তো ইফতার একটু পরে, ইফতার আজান করলে ইফতার বুঝলি না, ইফতারের কারণে উঠেছে, এটা একটু সময় কমে করবে, আর ঘুমে ধরছো না, ঘুম ভেঙে গেছিল। তো ফুটবল খেললে খুব টায়ার্ড, রোজা রেখে খেলছি তো সেই কারণে অনেক টায়ার্ড, রোজা রেখে খেলার কারণে অনেক টায়ার্ড হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন, আর কী কী করি দেখা যাক, অবশ্যই করি। মানে এখনো টায়ার্ড গেছে না, খাওয়াটা বেদনা করতেছে, খাওয়া ব্যথা হয়েছে, খাওয়া ব্যথা পেয়ে গেছি, খাওয়া ব্যথা পাই, তবে এর মতো জায়গা ফুটবল খেলা না গেলে বোঝাতে ভালো লাগে না, পেটের ভাতও জমায় না। ইনশাল্লাহ দেখা যাক গাইস পরে কী করা যায়, ইফতার করে কী করি দেখা যাক। তো পরে দেখা হচ্ছে ইনশাল্লাহ ইফতারের পর। গাইস আজান হয়ে গেছে, খিচুড়ি, মাংসের ঝোল, ডাইলে বড়া, শরবত, ঠান্ডা পানি, মানে প্রতিদিনের মতো নয়, খিচুড়ি, চানা, ডাইলের বড়া, খেজুর, মাংসের ঝোল। তো গাইস ইফতারের পর ইনশাল্লাহ দেখা যাবে। আজান ফুরিয়েছি, তো খাওয়া শুরু করে দিয়েছি।
আজান করছে একটু আগেই, তো ভিডিও করার কথা মনে ছিল না, ঘুম থেকে উঠে তাল মাতাল হয়ে গেছি। তো খাওয়ার শেষে দেখা হবে ইনশাল্লাহ। ভিতরে বয়ে রয়েছে, বাসার ভিতরে ঘুমে ধরতেছে, আবার ঘুমে ধরতেছে। তো দেখা যাক পরে কী করা যায়, ইনশাল্লাহ কী করতে পারি। জিরা পানি দিয়েছিল, আমি দেখাইতে হবে কোনটা খাই মতন, সুতরাং জিরা পানিটা খাই। জিরা পানি খাইতেছি, দেখি বেশি দোকানদারে জিরা পানি বেশি ভালো। জিরার ফ্লেভার আছে, তবে চাষটা বেশি। পিওর জিরা পানি। বেশি মজা না। জিরার ফ্লেভার আছে, তবে বেশি মজা না। গাইস এখন রাত্রে 9:30 মেবি 9:30 বাজে মনে হয়। তো একটু গেছিলাম 8টার সময় বাড়িছিলাম, হাঁটাহাঁটি এখন বাসার যাইমো। তো গিয়ে ঘুমাই পড়বো, ঘুম থেকে উঠতে আবার ঘুমাই। খুব খুবই টায়ার্ড, কারণ ফুটবল খেললে এখনো পাওয়া ব্যথা করতেছে। ফুটবল খেললে পাওয়া এখনো ব্যথা করতেছে। তো দেখা যাক পরে কী করা যায়। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আমার ডেলি ব্লগ আর আমি আর আমার ডেলি ব্লগ, সেটাই ইনশাল্লাহ এই ডেলি ব্লগ থেকেই একদিন অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসায়। ডেলি ব্লগ আমার লাইফস্টাইলে আমি কী করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। একজন সাধারণ মানুষের একটা লাইফ কীভাবে প্রতিদিন যায় এটাই আমি তুলে ধরার চেষ্টা করি, আমি আমার নিজেকে তুলে ধরার চেষ্টা করি। তো ইনশাল্লাহ টায়ার্ড, গরম লাগতেছে, বাসার গিয়ে একটু পানি খাইমো, ঠান্ডা পানি। তারপর এই একটা স্পিড খেয়েছিলাম, স্পিড বেশি মজা না, জিরা পানির থেকে মানে কীরকম লাগে। স্পিড বেশি খাই না, এগুলো ড্রিঙ্ক বেশি খাই না। তো বাসার যাই, গিয়ে দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ। গাইস এখন খাওয়া দাওয়া করবো, আমি খাইতেছি আমার রুমের মধ্যে, ডাইনিং রুমে গেছি না, খুব কষ্ট লাগতেছে যাওয়া। তো আমি আমার রুমের মধ্যে বসে আমার খাওয়ানো নিয়ে দিলাম। তো এখন খাইবো, আবার সেই সময় খাইতে হইব। তো খাওয়া শেষে দেখা যাক ইনশাল্লাহ, খাওয়া শেষে ভিডিও অন করে ফেলবো। আর ভালো লাগতেছে না, ঘুমাই তখন, শরীর খুবই ক্লান্ত, ঘুমাই লাগতেছে। বাদ অনেকক্ষণ ধরে আনা হয়েছে, কিন্তু টান হয়ে গেছি। আমি ফ্যান চালাই ছিল, টান হয়ে গেছে, অত বেশি টান হয়েছে না, হালকা একটু টান হয়েছে। তো খাওয়া শেষে ইনশাল্লাহ, আমরা তো খাওয়ান খাইতেছি, অনেক মানুষের খাওয়ানও খাইতেছে না, তাদের জন্য খুব কষ্ট লাগে। আমি তখন খুবই কষ্ট লাগে আমার, মানে যখন এইসব মাঝে মাঝে ভিডিও দেখি, মানে আমরা তো বালাবুরা খাইতে পারতেছি, কিন্তু অনেক মানুষ এইটাও খাইতে পারতেছে না, এটার জন্য অনেক কষ্ট লাগে, কান্না পায়। তো ইনশাল্লাহ এটা একটা ব্যবস্থা করবো ভবিষ্যতে, যখন আমি সাকসেস হইব। ইনশাল্লাহ সবাই যেন সমান অধিকার থাকে, এটা নিয়ে একটু কাজ করবো। তো গাইস খাওয়া শেষে দেখা যাক। গাইস খাওয়া দাওয়া শেষ, খুবই টায়ার্ড এখন, মানে আজকে বুঝে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট বলতে
এই আমারে কয়বার জিজ্ঞাসি কয়টা বাজে আর কত সময় আছে, কয়টা বাজে আর কত সময় আছে, কয়টা বাজে আর কত সময় আছে, ঘুম থেকে। তারপর সময় গেল, খুব কষ্ট হয়েছে। রোজার একটু অভ্যাস তো, তাই অত কষ্ট লাগে না। ছোটোবেলা থেকে রোজার একটু অভ্যাস, তো এটার জন্য কষ্ট লাগে না। তো গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূরে এগিয়ে যাই। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলোতে রাখবেন, ইনস্টাগ্রাম আইডি ফলোতে রাখবেন। আপনাদের ভালোবাসি কিন্তু একদিন অনেক দূরে এগিয়ে যাবো, আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত আপনারা ভালো এবং সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।